এখানে কিন্তু সোলার প্যানেল বসানো আছে। এই যে জল ফুটছে দেখো বন্ধুরা। আজ আমরা এই ভিডিওতে এমন একটি টপিক দেখব যার মাধ্যমে কিন্তু আপনাদের অনেকটাই ফায়দা হবে। তো হেভি লোড চালানো যায় একটি সোলার সিস্টেম, আর সেটা কিন্তু একদম অল্প খরচের ভিতরে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। 10 কিলোওয়াট সোলার সিস্টেম একদম ফেল খেয়ে যাবে এর কাছে খরচে এবং সুবিধার দিক থেকে। তো চলুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্টম্যানের ব্যাটারি বসানো আছে, আর এই ব্যাটারির মাধ্যমে কিন্তু এই লজের সমস্ত রকম পাখা এবং লাইট চলে। তো বেশিরভাগ সময়টা লাইট চলে আর পাখা খুবই কম চলে। যখন কারেন্ট চলে যায় তখনই পাখাটা চলে, আর লোডশেডিং খুব কমই হয়। আর এখানে কিন্তু দিমাগ লাগিয়ে একটি টেকনিক ইউজ করা হয়েছে, সেটি হলো এই যে এখানে কিন্তু একটি চার্জার বসানো আছে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু রাতের বেলা কাজে লাগে। এই যে এখান থেকে সুইচ বোর্ড আছে, আর এই বোর্ডের মাধ্যমে এখানে চার্জার, আর এই চার্জারটা রাতের বেলা ব্যাটারি চার্জ করে। তো রাতে তো সোলার থাকে না, যার কারণে রাতে এই চার্জার দিয়ে ব্যাটারিকে চার্জ করতে হয়, আর যতটা এর উপরে লোড আছে সেইগুলো চলতে থাকে। মানে এটা একটি ক্যাপাসিটারের মতো, পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। তো আমি এবার আপনাদের দেখাবো এই যে দিনের বেলা কিন্তু চার্জার বন্ধ আছে, কোনো রকম অ্যাম্পিয়ার নেই, আর এখানে সুইচ বোর্ডে অফ করা আছে। এখানে যখনই অন করব তখন আপনারা দেখবেন এখানে কিন্তু এই যে অ্যাম্পিয়ার উঠছে, ঠিক আছে? তার মানে ব্যাটারি চার্জ হচ্ছে। এই যে জল ফুটছে দেখো, ঠিক আছে? এই যে এখানে কিন্তু চার্জ হচ্ছে, আর এখানে যখন অফ করব এটা কিন্তু অফ। তো দিনের বেলা এটা সবসময় অফ থাকে, কেননা দিনের বেলা এর কোনো রকম চার্জের প্রয়োজন হয় না, কেননা বাইরে বসানো আছে সোলার। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু সোলার প্যানেল বসানো আছে। এই যে এখানে কিন্তু প্রায় 600 ওয়াট মতো সোলার প্যানেল বসানো আছে, যার কারণে এই সোলার প্যানেল দিয়ে কিন্তু দিনের বেলা যতটা পরিমাণে ধরুন দেখা যাচ্ছে গেস্ট আছে 2-3টে ঘরে, তখন কিন্তু এর যে পাখাগুলো আছে, পাখাগুলো কিন্তু সব ডিসি পাখা, আর সেই পাখাগুলো এই সোলারের মাধ্যমে কিন্তু চলে। আর ওই ব্যাটারিটা হলো পাওয়ার ব্যাংকের মতো একটা কাজ করে, যেটা হলো এই যে ডাইরেক্ট যদি সোলারে চালানো হয় তো অ্যাম্পিয়ার কিন্তু টেনে পারবে না, যার কারণে ওটাতে ব্যাটারিটা লাগানো থাকে, আর ব্যাটারি একটা সাপোর্ট দেয়, ব্যাটারিটা এটা দিয়ে চার্জ হতে থাকে, আর ওদিকে পাখা লাইট যা আছে সব চলতে থাকে। আর যখন ঠিক রাত হয়ে যায় তখন হলো এই যে এখানে যে চার্জারটা আছে, এই যে এই চার্জারটা কিন্তু রাতের বেলা কাজে লাগে। এই চার্জারটা লাগানো থাকে, ঠিক আছে? আর ব্যাটারিটা চার্জ হতে থাকে। এবার যখন হলো ডিসি ফ্যান চলবে, ধরো দেখা যাচ্ছে 8টা-10টা ডিসি ফ্যান চলে, তখন কিন্তু এটার পাওয়ারের প্রয়োজন হয়। ধরো 1 ঘন্টা চলার পরে কিন্তু এর পাওয়ারের প্রয়োজন হবে, তখন কিন্তু এর থেকে পাওয়ারটা নেয়। আর হলো যখন দেখা যাচ্ছে 2-1টা ঘরে 2-1টা ফ্যান চলছে, তখন কিন্তু পাওয়ারের প্রয়োজন হয় না, তখন 4-5 ঘন্টা আরামসে এই ব্যাটারিটা টেনে দেয়। তো এটা একটা দারুণ সুবিধা, আপনারাও ঘরে এটা ট্রাই করতে পারেন, খুব অল্প খরচে হয়ে যাবে। আর এটা কিন্তু 10 কিলোওয়াট 5 কিলোওয়াটের সোলার প্রয়োজন হয় না, শুধু সোলার প্যানেল প্রয়োজন হয়। ব্যাটারিতে বেশি ইনভেস্ট করতে হয়। সেই ব্যাটারিটা কিন্তু এটা একটি পুরানো টোটো গাড়ি ই রিক্সার ব্যাটারি, আর এটা কিন্তু একটি 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু এই গেস্ট হাউসের সমস্ত রকম পাখা এবং লাইটগুলো চলে। এর জন্য কিন্তু কোনো আহামরি 10 কিলোওয়াট সোলার সিস্টেম বা 5 কিলোওয়াট সোলার সিস্টেমের প্রয়োজন হয়নি। এই যে এই সোলারের মাধ্যমে একটু বুদ্ধি খাটিয়ে অল্প খরচে কিন্তু বিশাল একটা সুবিধা পেয়ে গেছে। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।